প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকের এই ভূগোল সাজেশনটি মোস্ট ইম্পর্টেন্ট। সম্পূর্ণ ভারত থেকে যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তোমরা এই প্রশ্নগুলো কেবলমাত্র অভ্যাস করবে, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে তোমাদের একটিও প্রশ্ন পড়তে হবে না। দেখো, এখানে 1 মার্কস, 2 মার্কস, 3 মার্কস ও 5 মার্কসের সম্পূর্ণ যে সাজেশন, সেই সাজেশনটি আলোচনা করব। তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখো এবং এই যে প্রশ্নগুলো রয়েছে, এই প্রশ্নগুলো কেবলমাত্র অভ্যাস করবে। তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। দেখো, প্রথম প্রশ্নটি, ভারতে যে নদীর মোহনায় কোনো বদ্বীপ নেই সেটি হলো, এটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, সঠিক উত্তরটি হবে নর্মদা নদী। ভারতের বৃহত্তম কয়াল এর উদাহরণ হলো ভেম্বানাথ। নিম্নলিখিত কোন রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্যটি সৃষ্টি হয়? এটি তোমরা সবাই জানো নিশ্চয়ই। অন্ধ্রপ্রদেশ রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্যটি সৃষ্টি হয়। মোস্ট ইম্পর্টেন্ট। ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কি ছিল? ভাষা। মোস্ট ইম্পর্টেন্ট। আয়তনের ভিত্তিতে ভারতের বৃহত্তম অঙ্গরাজ্যের নাম হলো রাজস্থান। ভারতের নবীনতম রাজ্যটি হলো তেলেঙ্গানা। ভারত ও পাকিস্তানের সীমানা নির্দেশ করে মোস্ট ইম্পর্টেন্ট রেড ক্লিফ লাইন। ভারত ও চীনের মধ্যে অবস্থিত সীমারেখার নাম হলো ম্যাকমোহন লাইন। ভারতে অবস্থিত হিমাদ্রি হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হলো কাঞ্চনজঙ্ঘা। গোমতী নদীর তীরে অবস্থিত শহরটি হলো লখনৌ। ভারতে একটি লবণাক্ত হ্রদের নাম মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, সঠিক উত্তরটি হবে প্যাংগং হ্রদ। শিব সমুদ্রম জলপ্রপাতটি অবস্থিত কাবেরী নদীতে। ভারতে সর্বাধিক জলসেচ করায় কোন পদ্ধতিতে? মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, সঠিক উত্তরটি হবে কূপ ও নলকূপের সাহায্যে। জলাশয়ের মাধ্যমে জলসেচ বহু প্রচলিত, এটি দক্ষিণ ভারতে। হীরাকুদ নদী পরিকল্পনা কোন নদীর ওপর অবস্থিত? তো দেখো, এখানে হীরাকুদ নদী পরিকল্পনা মহানদীর ওপর অবস্থিত। উত্তর ভারতের নদীগুলি নিত্যবাহ হওয়ার কারণ হলো নদীগুলো বরফ গলা জলে ও বৃষ্টির জলে পুষ্ট। ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রাদুর্ভাব দেখা যায় শীতকালে। ভারতের শীতকালে প্রবাহিত প্রধান বায়ুটি হলো শীতল ও শুষ্ক উত্তর পূর্ব। ভারতের সর্বাধিক স্থান জুড়ে আছে লাল মাটি। মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো 20 নম্বর প্রশ্নটি, ভারতে কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? দেরাদুনে। ভারতে জোয়ার উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হলো মহারাষ্ট্র। মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো, একটি জায়িদ ফসলের উদাহরণ দাও। আউশ ধান। মোস্ট ইম্পর্টেন্ট। হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হলো পাঞ্জাব। তারপরে দেখো, এখানে ভারতে প্রথম ধান গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? কটকে। ভারতে বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানা গড়ে উঠেছে কোথায়? সালেমে। উদীয়মান শিল্প বলা হয় কোন শিল্পকে? তো দেখো, এখানে পেট্রোল রসায়ন শিল্পকে বলা হয় উদীয়মান শিল্প। ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে। 2011 সালে আদমশুমারি অনুসারে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্যটি হলো বিহার। সর্বশেষ জনগণনায় অনুসারে ভারতের সর্বনিম্ন জনঘনত্ব দেখা যায় অরুণাচল প্রদেশে। মহানগরের ন্যূনতম জনসংখ্যা হলো 10 লক্ষের বেশি। ভারতের সবচেয়ে জনবহুল শহরের নাম হলো মুম্বাই। ভারতের ব্যস্ততম সড়কপথটি হলো NH2। মোস্ট ইম্পর্টেন্ট। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে। ভারতে একটি শুল্কমুক্ত বন্দরের নাম হলো ক্যান্ডেলা। মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, এই যে প্রশ্নগুলো তোমাদের জন্য রয়েছে, এই প্রশ্নগুলো কেবলমাত্র তোমরা পড়বে। তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে তোমাদের একটিও প্রশ্ন পড়তে হবে না। তারপরে দেখো, ভারতে মহানগরীর সংখ্যা কয়টি? 53টি। গম উৎপাদনে ভারতে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে? উত্তরপ্রদেশ। ভারতে সিলিকন ভ্যালি বলা হয় কাকে? বেঙ্গালুরুকে। মোস্ট ইম্পর্টেন্ট। ভারতে কোন শহরে প্রথম পাতাল রেলের যাত্রা শুরু হয়? তো দেখো, এখানে কলকাতা। তারপরে দেখো, প্রতিটি প্রশ্নের মান 2। প্রথম প্রশ্নটি দেখো মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে। এখানে যে প্রশ্নগুলো রয়েছে কেবলমাত্র তোমরা সেই প্রশ্নগুলোই পড়বে। তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। দেখো, প্রথম প্রশ্নটি, ভারতে কোন রাজ্যের ওপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গিয়েছে? মোস্ট ইম্পর্টেন্ট। মৌসুমী বিস্ফোরণ বলতে কি বোঝো? বাগিচা ফসল কি? মোস্ট ইম্পর্টেন্ট। দুন বলতে কি বোঝো? ধিয়ান কি? ভারতে কোথায় দেখা যায়? কারিওলা বলতে কি বোঝো? মোস্ট ইম্পর্টেন্ট। ডেকেন ট্রাপ বলতে কি বোঝো? এর বৈশিষ্ট্য লেখো। ভারতে দুটি জলবিভাজিক অঞ্চলের নাম লেখো। বহুমুখী নদী পরিকল্পনা কি বোঝাও? এটি মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো, বৃষ্টির জল সংরক্ষণের দুটি উদ্দেশ্য কি কি? মোস্ট ইম্পর্টেন্ট। কৃষ্ণ মৃত্তিকা বৈশিষ্ট্য ও বিস্তার আলোচনা করো। রেগুন কি? ভারতে শীতকালে গম চাষ হয় কেন? অনুসারী শিল্প কি? তথ্য প্রযুক্তি শিল্পের সংজ্ঞা দাও। মোস্ট ইম্পর্টেন্ট। নগরায়ন কাকে বলে? মেগা সিটি কি? মহানগর কাকে বলে? মোস্ট ইম্পর্টেন্ট। সোনালী চতুর্ভুজ কাকে বলে? বন্দরে পাশ্চাত্য ভূমি কাকে বলে? মোস্ট ইম্পর্টেন্ট। অনুসারী শিল্প কি? আউটসোর্সিং কি? ভারতে প্রধান আভ্যন্তরীণ জলপথে যুক্তকারী কেন্দ্র দুটির নাম লেখো। দেখো, এখানে যতগুলো প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো কেবলমাত্র তোমরা অভ্যাস করবে। তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। পরের প্রশ্নটি দেখো, উত্তর দক্ষিণ করিডোর কি? সবুজ বিপ্লব বলতে কি বোঝো? ম্যানগ্রোভ অরণ্যের দুটি বৈশিষ্ট্য লেখো। আশ্বিনের ঝড় কি? জায়িদ শস্য কি? শস্যাবর্তন বলতে কি বোঝো?
জীবিকা ভিত্তিক কৃষি বলতে কি বোঝো, মিলেট জাতীয় শস্য বলতে কি বোঝো, মোস্ট ইম্পর্টেন্ট। ভারতে একটি গুরুত্বপূর্ণ রজ্জুপথ ও একটি গুরুত্বপূর্ণ নলপথের উদাহরণ দাও, মোস্ট ইম্পর্টেন্ট। পুনঃরপ্তানি বন্দর কাকে বলে, উদাহরণ দাও। দেখো 2 মার্কস থেকে তোমাদের এই কয়েকটি মাত্র প্রশ্ন ছিল, তোমরা এই প্রশ্নগুলো অভ্যাস করবে, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের একটিও প্রশ্ন পড়তে হবে না। তারপরে দেখো সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরধ্বনি প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 3। ভারতে খরা ও বন্যার প্রাদুর্ভাব ঘটে কেন, মোস্ট ইম্পর্টেন্ট। ভারতে জলবায়ু নিয়ন্ত্রণ হিসাবে এল-নিনো ও লা-নিনার প্রভাব আলোচনা করো। ভারতে মৃত্তিকা ক্ষয়ের কারণ ও ফলাফল লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। সবুজ বিপ্লব বলতে কি বোঝো, সবুজ বিপ্লবের সুফল ও কুফল লেখো। খারিফ শস্য ও রবি শস্যের পার্থক্য লেখো। ধাপ চাষ ও ফালি চাষের মধ্যে পার্থক্য লেখো। পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার পার্থক্য লেখো। আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয় কেন, মোস্ট ইম্পর্টেন্ট। ভৌমজলে অতিরিক্ত ব্যবহার মানুষের জীবনে বিপর্যস্ত ডেকে আনছে, যুক্তি সহ ব্যাখ্যা করো, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে প্রশ্নটি দেখো, ভারতে জলবায়ুর উপর মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো, টিকা লেখো, জনঘনত্ব। তো দেখো 3 মার্কস থেকে মাত্র কয়েকটি প্রশ্ন ছিল, তোমরা এই প্রশ্নগুলো অভ্যাস করবে, তোমরা দেখবে এখান থেকে 100% গ্যারান্টি দিয়ে বলছি, তোমরা এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। তারপরে দেখো 5 মার্কস থেকে তোমরা এই কয়েকটি প্রশ্ন পড়বে, 5 মার্কস থেকে আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, তোমরা এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের একটিও প্রশ্ন পড়তে হবে না। দেখো প্রথম প্রশ্নটি, পশ্চিম হিমালয়ের ভূপ্রাকৃতিক বিবরণ দাও, মোস্ট ইম্পর্টেন্ট। ভারতে কৃষিতে জলসেচের প্রয়োজন কেন, ভারতে কৃষির সমস্যা ও সমাধানগুলি উল্লেখ করো। তারপরে প্রশ্নটি দেখো মোস্ট ইম্পর্টেন্ট, কফি, চা, গম, ধান ও ইক্ষু চাষের অনুকূল ও প্রাকৃতিক পরিবেশ আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট। ভারতে জলবায়ু নিয়ন্ত্রণের কারণগুলি লেখো। ভারতে স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব আলোচনা করো। ভারতে জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি কি কি, মোস্ট ইম্পর্টেন্ট। ভারতে ঋতু বৈচিত্র্য কিভাবে মৌসুমী বায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয় তা ব্যাখ্যা করো। ভারতীয় মৌসুমী জলবায়ুর ওপর 5টি প্রভাব লেখো। এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো দুর্গাপুর ও লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার 3টি কারণ লেখো। ভারতের নগরায়নের প্রধান সমস্যাগুলি আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট। ভারতে পলিমৃত্তিকা ও কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো। মৃত্তিকা ক্ষয়ের কারণগুলি লেখো। ভারতে পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমি প্রাকৃতিক বৈশিষ্ট্য পার্থক্য আলোচনা করো। ভারতে পরিবহন ব্যবস্থার গুরুত্ব লেখো। তোমাদের 5 মার্কস থেকে মাত্র এই কয়েকটি প্রশ্ন ছিল, তোমরা এই প্রশ্নগুলোই অভ্যাস করবে, তোমরা দেখবে এখান থেকে 100% গ্যারান্টি দিয়ে বলছি, তোমরা হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের একটিও প্রশ্ন পড়তে হবে না। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, একটা লাইক করে দাও। ধন্যবাদ।